এ দেশের স্বাধীনতা দিলাম আমরা, রক্ত দিলাম আমরা, শ্রম দিলাম আমরা, সবকিছুই আমরা দিলাম। দেশটার পার্লামেন্টটা তোমাদের হাতে তুলে দিলাম। আজকে পার্লামেন্টটা তোমরা পাওয়ার পরে ওরে আল্লাহর গোলাম, তোমরাই নিজেরা দাবি করো এ দেশটা আমাদের দেশ। শোনো, এ দেশ তোমার বাপের দেশ নয়, এ দেশ হলো, আমি সিদ্দিকুল্লাহ বলে গেলাম, এ দেশ আমার বাপের দেশ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ওরে আল্লাহর গোলাম, সূরার নাম সূরা হুজুরাত, 26 নম্বর পারা, 16 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। একটা পিতার একটা মাথা দ্বারা আমি দুনিয়ার সব মানব মণ্ডলীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সকলের জন্য একজনই পিতা, সকলের জন্য একজনই মাতা। একজন হলেন বাবা আদম আলাইহিস সালাম, ঠিক না বল? দ্বিতীয় জন হলেন মা হাওয়া আলাইহিস সালাম। আমার আব্বা আদম, আমার মা হাওয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ প্রথম মানুষ বানিয়েছিলেন আদমকে, প্রথম নবী, প্রথম মানুষ। এবং জান্নাতের ভিতরে বিচরণ করতে করতে যেদিনকে আমার রব আমার আব্বা আদমকে দুনিয়ার জমিনে পাঠালেন, আল্লাহর গোলাম, সৌদির বুকে না, মিশরের বুকে না, ফিলিস্তিনের বুকে না, সিরিয়ার বুকে না, অন্য কোনো দেশের মাটিতে নয়, একমাত্র এই অখণ্ড ভারতবর্ষ যখন ছিল, পাকিস্তান ভারতের অংশ, নেপাল ভারতের অংশ, বার্মা ভারতের অংশ, আফগানিস্তান ভারতের অংশ, আপনার বাংলাদেশ ভারতের অংশ, শ্রীলঙ্কাও ছিল যখন ভারতবর্ষের অংশ। এই শ্রীলঙ্কার মাটিতে আমার রব আমার বাপ আদম আলাইহিস সালামকে পাঠালেন। তখন পুরো ভারতবর্ষের জমিন ফাঁকা, আমার আব্বা শুধু একা। অর্থাৎ এই দেশের মালিক তখন আমার বাপ, কারণ আমার আব্বাকে যখন আমার রব পাঠালেন তখন এই ভারতবর্ষের জমিনেই পাঠালেন। কেউ না, পুরো হিন্দুস্তান ফাঁকা, আমার আব্বা ছিলেন পুরো একা। তোমরা তো আব্বাকে আব্বা বলে মানো না, তোমরা তো বলে দিয়েছ দারুইন সাহেবের ফতোয়া অনুযায়ী বাঁদর থেকে মানুষ তৈরি, তাই তো? বাঁদর থেকে মানুষ তৈরি তোমাদের ফতোয়া যদি হয়, তাহলে আমি সিদ্দিকুল্লাহ প্রথম বলবো, শোনো, যে মিস্টার দারুইন সাহেব বললেন বাঁদর থেকে মানুষ তৈরি, তাহলে মিস্টার দারুইন সাহেব আপনি তাহলে প্রথম বাঁদরের বাচ্চা। কথা বলে না? আরে বাচ্চা মানে তো সন্তান। আমার রব বলছে না, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। ওরে আল্লাহর গোলাম, কাউকে দেখার দরকার নাই, আমার রব জানিয়ে দিয়েছে। প্রথম নম্বর পারা 9 নম্বর সাফার ভিতরে বললেন, না না, আমি মানুষ, আপনি বাঁদর থেকে মানুষ বানাইনি, বরঞ্চ মানুষ থেকে আমি আল্লাহ বাঁদরে পরিণত করেছি। দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর তিলাওয়াত করতেন, এত মাধুর্য ছিলেন ওনার তিলাওয়াতের ভিতরে, এত সুন্দর তিলাওয়াত, সমুদ্রের মাঝগুলো পর্যন্ত ডাঙায় চলে এসে তার জব্বুর শরীফ তিলাওয়াত শুনতেন। এইবারে তখন আমার রব বলে দিলেন, শনিবার দিন যেহেতু সব মাছগুলো আসে, যাও আপনার জব্বুর তিলাওয়াত শোনার জন্যে। ওই জন্য ঘোষণা করলেন শনিবার দিন কেউ মাছ শিকার করবে না, শনিবার দিন মাছ শিকার করবে না। বাঙালি চালাক বলে শনিবার দিন করব না, ঠিক কথা, কিন্তু বেড়াটা শনিবার দিন দিয়ে দেবো, মাল ঢুকবে আর বেড়া দেবো, সব রবিবার দিন ধরবো। আল্লাহ বলছে কি চালাক রে, আমার সাথেও চালাকি? হ্যাঁ, বাঙালি মনে করে আমি অনেক চালাক। যতই চালাকি করবা, সব চালাকির শেষ চালাকি আমার রবের হাতে। আমার কার হাতে? ঘুড়ি যখন উপরে উঠছে না, তো ঘুড়ি মনে করলে এবার আমাকে আর কে ধরে, বিন্দাস, আমি বিন্দাস। দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, মনে করলেন রাষ্ট্রপতি আপনার, প্রধানমন্ত্রী আপনার, স্বরাষ্ট্রমন্ত্রী আপনার, সেনাপ্রধান আপনার, অর্থমন্ত্রী আপনার, দেশ আপনার, পার্লামেন্ট আপনার, সব পাওয়ার আপনার, সেনাবাহিনী আপনার, প্রশাসন আপনার। একটা জিনিস শুনে রেখে দেন বন্ধু, সব আপনার হবার পরেও পৃথিবীর মানচিত্রে ইন্টারন্যাশনাল বেঈমানগুলোকেও সাইজ করার জন্য আমার রবের কামানের দরকার হয়নি, মিসাইলের দরকার হয়নি, গ্রেনেডের দরকার হয়নি, সেনাবাহিনীর দরকার হয়নি। ইন্টারন্যাশনাল বেঈমান নমরুদকে সাইজ করার জন্য ল্যাংরা মশাই আমার রবের জন্য যথেষ্ট।
কত উড়বি রে, জোরসে বলো না, কত উড়বি? ওরারও একটা শেষ আছে। আর সব থেকে দ্রুত যে পোকাটা বেশি ওঠে সেটা হচ্ছে বাদলা পোকা। কথা বলে না, সেটা হচ্ছে বাদল পোকা। বেটা উঠতে দেরি নয়, তলায় খালি পানি রেখে দেবো, পড়বি আর যাবি, পড়বি আর পড়বি আর যাবি। ওর না, সব চালাবি, সেনাবাহিনী তোমার হবে, স্বাস্থ্য দপ্তর তোমার হবে, সব দপ্তর থাকার পরেও হেফাজতের দায়িত্ব কার হাতে থাকবে বলে? জোরসে বলো। আরে করবিটা কি? এতটুকুন করবি, এদেশের সব ক্ষমতা নেওয়ার পরে এইটুকুই করতে পারো। হাতে হ্যান্ডকাপ পরিয়ে কারারুদ্ধ করতে পারো, হাতে হ্যান্ডকাপ পরিয়ে কারাগারের ভিতরে আবদ্ধ করতে পারো। এর থেকে বেশি হলে করবি কি? কারারুদ্ধ করবে। তার থেকে বেশি হলে করবি কি? ফাঁসির কাস্টে ঝুলাবি। ওরে ফাঁসির কাস্টে ঝুলাবি তোর সিদ্ধান্ত, আর আমার রবের সিদ্ধান্ত হলো ফাঁসির দড়ির গলা, দড়ির এই দিকে সিদ্দিকুল্লাহ তোর গলা থাকলে আমি রব দড়ির গলা, দড়ির ওই প্রান্তে আমি রব তোর জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মরলে শহীদ, জিতলে গাজী, এদেরকে মৃত্যুর কি পরোয়া দাও? এদেরকে মৃত্যুর কি পরোয়া দাও? এরা গাদ্দার, ইতিহাস জানে না, ভারতবর্ষের নমুনা এদের জানা নাই। এরাই তো দেশের প্রকৃত শত্রু ছিল, যে আরএসএস 100 বছর ধরে চক্রান্ত করেছে। এই দেশটা মুসলিম শূন্য করব, মুসলিমদের ভোট অধিকার কেড়ে নেব, এই দেশকে আমরা হিন্দুস্তান ঘোষণা করব। তার এই চক্রান্তের 100 বছরের মেহনতের ফল আজকে তারা ভোগ করছে। বিজেপি মনে করছেন ও রাজ্য চালায়, দেশ চালায়, বিজেপি কন্ট্রোল করে না, বিজেপিকে কন্ট্রোল করে আরএসএস। আর আমাদের মুসলিম সমাজের বহু জায়গায়, আমি নাম নিচ্ছি না, দায়িত্ব নিয়ে বললাম, কারণ আল্লাহর ইহসান সারা বাংলার মাটি না, ভারতবর্ষের বহু রাজ্য পর্যন্ত সফর করা শুরু করেছে, আর আল্লাহ নিয়েও যাচ্ছে। আপনার বাংলার এমন জায়গা, মসজিদের পাশে বোম বাস্টিং করেছে কারা? মুসলমানরা। কোন পার্টি করে? কিসের মিটিং থেকে বেরোয়? শুধু বাধা দিয়ে চলে, এখানে মিটিং করবি না মসজিদ কর্তৃপক্ষ। জয় শ্রীরামের স্লোগান তুলতে তুলতে মসজিদের পাশ দিয়ে বোম মারতে মারতে বেরিয়ে গেল সবকটা মুসলমানের বাচ্চা। কার বিরুদ্ধে লড়বে তুমি? আমার কাছে যখন ফোন আসলে আমি কার বিরুদ্ধে অ্যাকশন নেব? কার বিরুদ্ধে অ্যাকশন নেব? ওগুলো কারা? ওরে একটা বিড়ালকেও যদি 10 জন ঘিরে ধরে, একটা বিড়ালকেও যদি, কথা বলে না, একটা বিড়ালকেও যদি 10 জন ঘিরে ধরে, বিড়ালটাও ম্যাও 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 করে জয় শ্রীরাম বলে? বল না কেউ নেই বলে? বিড়ালটাও 10 জনের মাঝখানে হলেও 2 জনকে বেটা আঁচড়ে নিয়েও জান থেকে বাঁচার লড়াই করে। আর আমাদের মুসলমান কাপুরুষ শুধু মনে করেছে খতনার উপরে মুসলমান, ইমানের পাওয়ার নাই, কোরআনের উপরে দাঁড়াতে পারোনি, ওই জন্য আজকে তোমার এই অবস্থা। আমাদের যে হাকিকত, যে জায়গায় দাঁড়ানোর কথা, সেই জায়গায় তুমি দাঁড়াতে পারোনি, মানে হলো তুমি পান্ডুরা।